তো চলো আজকে এই ভিডিওতে আমরা পিএসসি ক্লার্কশিপ মেন্স এক্সামিনেশন কি বই অ্যাকচুয়ালি বাংলাতে কি ভালো বই আছে পিএসসি ক্লার্কশিপ মেন্স এক্সামিনেশনের জন্য সেটা দেখব। আর এই বাংলাতে এই বইটা আমি যেটা রেকমেন্ড করতে চলেছি এটা অনেকেই জানে অলরেডি, কিন্তু তবুও এটা অ্যাকচুয়ালি পিএসসি ক্লাস প্র্যাকটিস সেট দেওয়া আছে এবং ওয়ার্ড লিমিটের মধ্যে মডেল অ্যান্সার দেওয়া আছে। ওয়ার্ড লিমিট ছোট্ট করে কীভাবে অ্যান্সার লেখা যায় সেটাই বইতে দেওয়া আছে। তো তোমরা প্রতিটা একটা কন্টেন্ট, তোমাদের তো কন্টেন্ট দরকার না, একটা কন্টেন্ট কীভাবে লেখে সেটা দরকার। জাস্ট তোমাদের জানতে হবে স্ট্রাকচারটা, নিয়মটা কী, কীভাবে লিখতে হয় এটুকুনি জানতে হবে। আর বাকিটা হচ্ছে তোমার যে কোনো কন্টেন্ট নিয়ে তোমার প্র্যাকটিস করতে হবে। এবার যে কোনো কন্টেন্ট নিয়ে প্র্যাকটিস করার থেকে প্রিভিয়াস ইয়ার কন্টেন্ট ওঠাও না। পিএসসি তুমি খুব জোর লাস্ট 2 বছর 3 বছর কোশ্চেন পাবে, কিন্তু পিএসসি ওই 2 বছর 3 বছর কটাই বা কন্টেন্ট। নমস্কার ফ্রেন্ডস, আমি পার্থ। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব পিএসসি ক্লার্কশিপ মেন্স এক্সামিনেশনের সামনে যে পরীক্ষার ডেট আছে পিএসসি ক্লার্কশিপ মেন্স এক্সামিনেশনের। তো অনেক পরীক্ষার্থীরা কমেন্টে জিজ্ঞাসা করছে যে দাদা বই নাম বলুন, যে বেস্ট বই কোনটা হতে পারে পিএসসি ক্লার্কশিপ মেন্স এক্সামিনেশনের জন্য। দেখো, আমি আগের ভিডিওতে পিএসসি ক্লার্কশিপ নিয়ে কিছু যে বই রেকমেন্ড করেছি একটা, ঠিক আছে, যেটা থেকে মানে মেনলি আমি আমার পরীক্ষার সময় ব্যবহার করেছিলাম। কিন্তু এই বই সাজেস্ট করার আগে এই বিষয়টা আমি তোমাদেরকে বলতে চাই যে কোনো পরীক্ষার জন্য কোনো নির্দিষ্ট বই পার্মানেন্ট মানে বেস্ট হয় না, ঠিক আছে। তো বারবার করে তোমাদেরকে একটা কথা বলি যে পিএসসি ক্লার্কশিপ হোক, পিএসসি প্রিলিমস হোক, রেল হোক বা সিজিএল হোক, যেটাই হোক না কেন বই লিমিটেড হওয়া উচিত, ঠিক আছে। 10টা জায়গা থেকে কন্টেন্ট কালেক্ট করে পড়লে কিছু মনে থাকবে না, একটা জায়গা থেকে পড়ো এবং সেই জায়গাটাকে বারবার রিভিশন করো, ঠিক আছে। তো যদিও লেখার ক্ষেত্রে মানে ক্লার্কশিপ ডেসক্রিপটিভ এক্সামিনেশনে যেখানে রাইটিং আছে সেসব ক্ষেত্রে মেনলি প্র্যাকটিস করা বোঝায়, রিভিশন নয়। রিভিশন মানে কি লেখা প্র্যাকটিস, ব্যাস এইটুকানি। এটা আমি আগের ভিডিওতে বলেছি যে বারবার লেখা প্র্যাকটিস করো। রিভিশন মানে কি লেখা প্র্যাকটিস, ব্যাস এইটুকানি। এটা আমি আগের ভিডিওতে বলেছি যে বারবার লেখা প্র্যাকটিস করো। কোনো কন্টেন্ট বারবার পড়া মানে ওটা মুখস্থ করার মতো মানে টেন্ডেন্সি হয়ে যায়, ঠিক আছে। জাস্ট পড়বো একবার, কিছু পয়েন্ট কালেকশন করবো, ব্যাস, তারপর নিজের থেকে লিখবো আর লেখার স্ট্রাকচারটা জেনে নেওয়া। তো চলো আজকে এই ভিডিওতে আমরা দেখো বাংলায় পিএসসি ক্লার্কশিপ মেন্স এক্সামিনেশনের জন্য ভালো বই হচ্ছে এই বইটি, মন্ডল পাবলিকেশনের WBCS এর উপরে লেখা এই বইটি। WBCS মেন কম্পালসারি পেপারের উপরে এই বইটা। এই বইটা দেখো আমি কিনেছিলাম বেশ সেই সময়। এই বইটার কেন আমি বলছি, এই বইটার কারণ আছে, 2-1টা বিষয় এখানে আছে, পিছনের দিকে লেখাও আছে, তোমরা দেখবে। মেনলি এটা WBCS এর কম্পালসারি পেপার যেটা হয়, সেই ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার যেটা বাংলা এবং ইংলিশেই হয়, সেটাও তো পিএসসি কন্ডাক্ট করে। আর পিএসসি সবচেয়ে হাইয়েস্ট লেভেল এক্সাম WBCS, সেখানে লাস্ট 5 বছরে যে সমস্ত লেটার, যে সমস্ত রিপোর্টিং, যে সমস্ত প্রেসি এসছে, সব কিছু কিন্তু যে সমস্ত এসছে সব কিছু এর মধ্যে আছে। লাস্ট 5 বছরের কোশ্চেন এবং তার অ্যান্সার, মডেল অ্যান্সার দেওয়া আছে। তো এর মধ্যে তুমি যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে কেমন ধরনের কোশ্চেন পিএসসি করে WBCS লেভেলে। তাহলে সেই ভিত্তিতে তোমার পিএসসি ক্লার্কশিপ লেভেলে কতটা করতে পারে, কোন লেভেলে কোশ্চেন আসতে পারে এবং সেগুলোর মডেল অ্যান্সার কেমন হয়। কারণ মন্ডল প্রকাশনী কিন্তু খুব ভালো প্রকাশনী, বইগুলো খুব দারুণ তৈরি করে, ঠিক আছে। তো এই বইটা আমি দেখেছি, আমার ব্যক্তিগতভাবে বইটা ভালো লেগেছে, তোমরা ইউজ করতে পারো বইটা। তো দু একটা কারণে বেশি ভালো লাগে, যে প্রথমত প্রিভিয়াস ইয়ার পেপার সমস্ত আছে এবং সেগুলো একটা মডেল অ্যান্সার দেওয়া আছে WBCS লেভেলের, ঠিক আছে। এখন কোশ্চেন দিন দিন টাফ হচ্ছে, কম্পিটিশন বাড়ছে। তো পিএসসি ক্লার্কশিপ লেভেলের তোমরা যখন পড়বে, তোমরা WBCS এর লেভেলে সেটগুলো প্র্যাকটিস করলে পিএসসি ক্লার্কশিপ লেভেলের সেট আপনি পারবে। তাছাড়া সবচেয়ে বড় কথা প্র্যাকটিস সেট দেওয়া আছে এবং ওয়ার্ড লিমিটের মধ্যে মডেল অ্যান্সার দেওয়া আছে। ওয়ার্ড লিমিট ছোট্ট করে কীভাবে অ্যান্সার লেখা যায় সেটাই বইতে দেওয়া আছে। তো তোমরা প্রতিটা একটা কন্টেন্ট মানে তো মেনলি হচ্ছে লেখা প্র্যাকটিস করার জন্য তোমাকে দেখতে হবে কী গাইডলাইনে লেখা উচিত, কতটা ওয়ার্ড লিমিটের মধ্যে আমাকে লিখতে হবে এবং প্রিভিয়াস ইয়ারে WBCS এ কোন ধরনের কোশ্চেন এসছে। এবং দেখো এটাতে পিএসসি ক্লার্কশিপে নেই, যদি ক্লার্কশিপে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা লাস্ট 2 বছর দেখে নেবে কী কী এসছে, এইগুলো প্রিভিয়াস ইয়ারগুলো যদি করো তাহলে তোমার আইডিয়া চলে আসবে যে এই ধরনের কোশ্চেন আছে এবং তুমি নিজের থেকে ওই ধরনের কোশ্চেনগুলোই রিসেন্ট টপিক্সের উপরে সার্চ করবে বা বিভিন্ন রকম বই থেকে তৈরি করবে। এটা হচ্ছে বাংলায় আমার মতো বলে একটা অন্যতম ভালো বই। এটা দেখো পিএসসি ক্লার্কশিপ নিয়েও কিন্তু মেন্স নিয়েও এক্সামিনেশন বই আছে, একটা বেরিয়েছে, সেটাও তোমরা ব্যবহার করতে পারো। পিএসসি ক্লার্কশিপের উপরে যে স্পেশাল যে বইটা আছে তোমরা দেখলে পেয়ে যাবে, সেটাও তোমরা ব্যবহার করতে পারো। কিন্তু আমার মতে বলে WBCS লেভেলে এই বইটা ব্যবহার করলে WBCS নোটিফিকেশন বেরিয়ে গেছে, WBCS প্রিপারেশনে যারা ফর্ম ফিল আপ করবে তাদেরও কাজে লাগবে। প্লাস যেখানে এত হাই লেভেলের বিশাল কিছু নেই হাই লেভেলের, কিন্তু লাস্ট 5 বছরের যে কোশ্চেন অ্যান্সার তুমি দেখো, তোমার অনেক কনফিডেন্স চলে আসবে যে আচ্ছা এই ধরনের কন্টেন্ট আসে এবং এইগুলো এইভাবে লেখা হয়। তো বাংলাতে এই বইটা বেস্ট, প্র্যাকটিস সেট দেওয়া আছে, ওয়ার্ড লিমিটের মধ্যে লেখা আছে গাইডলাইন অনুযায়ী। তো মন্ডল প্রকাশনী খুব ভালো প্রকাশনী, ঠিক আছে, মন্ডল প্রকাশনী খুব ভালো, সেই দিক থেকে বইটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। চলো নেক্সট আর একটা বই যেটা আমি প্রিপারেশন করেছিলাম, সেটা দেখো মলার দেওয়া আছে, তোমরা বুঝতে পারবে না, কিন্তু এই বইটা হচ্ছে পিকে দে সরকার বই, পিকে দে সরকারের ইংলিশ বই। এটা তোমাদের কাছে যাদের কাছে আছে, অনেকে বলছো PDF দেওয়ার কথা, কমেন্টে বলছো। PDF দেওয়া আমার কাছে PDF নেই এবং এই বইয়ের PDF তোমরা অনলাইনে দেখতে পারো বিভিন্ন রকম টেলিগ্রাম চ্যানেল বা গুগলে সার্চ করে। তবে এত মোটা বই PDF করাও সম্ভব না, আমার কাছে নেইও। তো যারা এমনি পুরানো বই কিনতে পারো চাইলে, ঠিক আছে। বইটার থেকে ট্রান্সলেশনগুলো করবে, খুব ভালো ট্রান্সলেশন, রিপোর্টিং কিছু কিছু আছে, খুব দারুণ আছে কন্টেন্ট। এই বইগুলো থেকে অ্যাকচুয়ালি WBCS প্রিপারেশন লোকজন আগে করতো, ঠিক আছে, ছেলেমেয়েরা।
এখন নতুন নতুন অনেক মডেল এই বই বেরোচ্ছে, মন্ডল প্রকাশনী, আরও পিএসসি ক্লার্কশিপ নিয়ে বেরোচ্ছে, থেকেই ইন্সপিরেশন নিয়ে তৈরি আমার মনে হয়, এটা আমার মাই ওপিনিয়ন এটা। তো চলো, তো তোমাদের ক্ষেত্রে এই দুটো বই আমি রিকমেন্ড করলাম। এছাড়াও তোমরা যে কোনো দেখো, কোনো নির্দিষ্ট এরকম ব্যাপার নেই এই বইটাই ব্যবহার করতে হবে, তোমাদের যে কোনো মাধ্যমিক লেভেলের কোনো ডেসক্রিপটিভ বই ওঠাও, সেখান থেকে তোমরা তৈরি করতে পারো। জাস্ট তোমাদের জানতে হবে স্ট্রাকচারটা, নিয়মটা কী, কীভাবে লিখতে হয়, এটুকুনি জানতে হবে। আর বাকিটা হচ্ছে তোমার যে কোনো কন্টেন্ট নিয়ে তোমার প্র্যাকটিস করতে হবে। এবার যে কোনো কন্টেন্ট নিয়ে প্র্যাকটিস করার থেকে প্রিভিয়াস ইয়ার কন্টেন্ট ওঠাও না। পিএসসি তুমি খুব জোর লাস্ট 2 বছর 3 বছর কোশ্চেন পাবে, কিন্তু পিএসসি ওই 2 বছর 3 বছর কটাই বা কন্টেন্ট পাবে। তার থেকে বেশি ডাব্লিউবিসিএস এর প্র্যাকটিস সেট যদি তুমি ওঠাও, ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারে ওঠাও, তাহলে অনেক কন্টেন্ট পেয়ে যাচ্ছ প্রিভিয়াস ইয়ারে, সেগুলোই তুমি লেখার চেষ্টা করো না। সেগুলো লিখলেই পিএসসি ক্লার্কশিপের লেখা আপনি তৈরি হয়ে যাবে, বোঝা গেছে? তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ওঠাও, পিএসসি ক্লার্কশিপ এবং ডাব্লিউবিসিএস। তার জন্য আমি তোমাকে বাংলায় একটা বই বলেছি এবং ইংলিশে এই বইটা বলেছি। এই দুটো বই ইউজ করে তোমরা যদি প্র্যাকটিস করো, লেখা প্র্যাকটিস করো মেনলি, দেখবে ধীরে ধীরে কনফিডেন্স চলে আসে পরীক্ষার আগে। আর পরীক্ষায় যে কোনো টপিক্সে আসুক না কেন তোমরা লিখে আসতে পারবে, ব্যাস এটাই তো দরকার। তো আশা করি তোমাদের বইয়ের সমস্যা মিটলো। আর এরপরে যদি তোমাদের কিছু জানার থাকে কমেন্ট করো, আমি অবশ্যই ভিডিও বানাবো। তোমাদের অনেকের কমেন্টের উত্তর দিতে পারছি না, তবে সেটা নিয়ে একটা একদিন ভিডিও বানাবো, ঠিক আছে? সবার আস্তে আস্তে আমি বলবো, সবার কমেন্টে রিপ্লাই দেবো ধীরে ধীরে। ওকে, চলো এই ভিডিওতে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।